আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কবর জিয়ারত করতে হয় বা গুরুস্থানে গিয়ে কিভাবে মাগফিরাত কামনা করতে হয়। প্রথমত আমরা জেনে নেব কবরস্থানে গিয়ে গুরুস্থানে গিয়ে আমরা কি কাজ করব। কবর জিয়ারতের উদ্দেশ্য কী? কবর জিয়ারতের দুটি উদ্দেশ্য রয়েছে। এক নম্বর উদ্দেশ্য হলো নিজের মৃত্যুর কথা স্মরণ করা। কবরে আসার পরে মানুষের দাম্ভিকতা, অহংকার, যত ধরনের অহংকার রয়েছে সব কিছু যেন বিলীন হয়ে যায়। সে যদি মনে মনে ভাবে যে কত অহংকারী ব্যক্তিরা এই মাটিতে শুয়ে আছে, কোথায় আজকে তাদের অহংকার, কোথায় আজকে তাদের দাম্ভিকতা, কোথায় আজকে তাদের দাপট, কোথায় আজকে তাদের ক্ষমতা, এই সব কিছু ভাববে। নিজের মনটা নরম করবে যে মানুষের অহংকার মাটির সাথে বিলীন হয়েছে, অর্থাৎ নিজের মৃত্যুর কথা স্মরণ করা। এরপরে দুই নম্বর যে উদ্দেশ্যটি সেটি হলো মাইয়িতের জন্য মাগফিরাত কামনা করা। কবরস্থ যারা রয়েছেন তাদের জন্য মাগফিরাত কামনা করা। অন্য কোনো উদ্দেশ্যে কবর জিয়ারত করা জায়েজ হবে না। আর কবর জিয়ারত কেবলমাত্র পুরুষরাই করবেন। কোনো নারী, কোনো মহিলার জন্য কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করা জায়েজ নাই। তাই আমরা যারা কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করব অবশ্যই এই জিনিসটি মনে রাখবো, একথা স্মরণ রাখবো যে কোনো মহিলার জন্য কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করা জায়েজ নয়। দেখা যায় আমাদের দেশে বা বিভিন্ন জায়গায় মহিলারা গিয়ে কবর জিয়ারতের উদ্দেশ্যে মাজারে যায়, ওই মৃত ব্যক্তির কবরের পাশে গিয়ে মৃত ব্যক্তির কাছে কোনো কিছু কামনা করে, সাহায্য চায়। এটি সম্পূর্ণ শিরিক, আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করা হয়। আল্লাহ তাআলা খুবই নারাজ হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান। এগুলো উদ্দেশ্য নিয়ে কোনো ব্যক্তি যদি যায় সে মারাত্মক গুনাহগার হবে। খাঁটি দিলে তওবা করা ব্যতীত সে যদি মারা যায় বেঈমান হয়ে মারা যাবে। তাই বিভিন্ন মাজারে, কবরে আমরা দেখতে পাই সেখানে গিয়ে মানুষ মান্নত করে। কবরবাসী যিনি রয়েছেন তিনি আপনার কাছে যে জিনিসটি চান সেটি হলো আপনার কাছে দোয়া চান। উনি আপনাকে কোনো কিছু দিবেন এমনটি নয়। উনি আপনাকে কোনো কিছু দিতে পারেন, এই ক্ষমতা আল্লাহ তাআলা ওনাকে দেননি। সুতরাং আপনি কবরে যাবেন, মাজারে যাবেন জিয়ারতের উদ্দেশ্যে, আপনি তার জন্য মাগফিরাত কামনা করবেন। সে আপনাকে কোনো কিছু দিতে পারবে না, দিবেন আল্লাহ। তাই কথা না বাড়িয়ে আমরা আজকে জেনে নেব কবর জিয়ারতের নিয়ম কি। কবর জিয়ারত দুটি উদ্দেশ্যে করব। একটি হলো মৃত্যুর কথা স্মরণ করব, মৃত্যুর কথা স্মরণ করে কবর জিয়ারত করা। আর দুই নম্বর উদ্দেশ্য হলো মাইয়িতের জন্য মাগফিরাত কামনা করা। তাই আমরা প্রথমে যখন কবর জিয়ারতের উদ্দেশ্যে যাব, যাওয়ার সাথে সাথে কবরবাসীকে সালাম প্রদান করব। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এভাবে সালাম প্রদান করব। এরপরে পবিত্র কোরআনের বরকতপূর্ণ সূরা সূরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করব। আমি তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এরপরে সূরাতুল ইখলাস বিসমিল্লাহ সহ আমরা তিনবার তেলাওয়াত করব। বিসমিল্লাহির রহমানির রহিম,
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد যে ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে পূর্ণ কোরআন তেলাওয়াতের নেকি প্রদান করবেন। সূরাতুল ফাতিহা একবার, সূরাতুল ইখলাস 3 বার, এরপরে সূরাতুত তাকাসুর একবার তেলাওয়াত করব। বিসমিল্লাহির রহমানির রহিম আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم সূরাতুত তাকাসুর তেলাওয়াত করব, এরপরে ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি 7 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে দুরূদ শরীফ 11 বার পাঠ করব। যে কোনো দুরূদ শরীফ আপনি পাঠ করতে পারেন। উত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এরপরে আপনি মাইতের জন্য কালামুল্লাহ শরীফের অন্য অন্য এই সূরাগুলো বা কোরআনের কিছু অংশ তেলাওয়াত করতে পারেন। যেমন সূরাতুল ইয়াসিন আপনি চাইলে তেলাওয়াত করতে পারেন কবরবাসীর পাশে গিয়ে। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের বরকতে কবরওয়ালাদের উপর খাস রহমত বর্ষণ করবেন, তাদেরকে মাফ করে দেবেন। চাইলে কোরআনের বরকতপূর্ণ আরেকটি আয়াত আছে আয়াতুল কুরসি, সেটাও আপনি তেলাওয়াত করতে পারেন। অর্থাৎ কবরওয়ালাদের জন্য আপনি মাগফিরাত কামনা করবেন, কিছু ইসালে সওয়াব করবেন, যে সওয়াবগুলো তাদের কবরে পৌঁছানো সম্ভব। চাইলে আপনি ছোট্ট দুরূদ আমল করতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের বরকতপূর্ণ সূরা সূরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করব, সূরাতুল ইখলাস 3 বার, সূরাতুত তাকাসুর একবার, এরপরে আমরা 7 বার ইস্তিগফারের আমল করব, 7 বার দুরুদের আমল করব। ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার যদি বড় দুরুদ শরীফ মুখস্থ না থাকে তাহলে আপনি এই ছোট্ট দুরুদের আমল করবেন। কোনো ব্যক্তি যদি সূরাতুল তাকাসুর মুখস্থ না থাকে তাহলে সে সূরাতুল ইখলাস, সূরাতুল ফাতিহা 3 বার, সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস এই সূরাগুলো তেলাওয়াত করে মাইতের জন্য দোয়া করবে। তাহলে আমি এখন দোয়া করে নেই। এভাবে আমল করার পরে দোয়া করবেন হাত উত্তোলন করে। আপনার পায়ে যদি জুতা থাকে তাহলে সম্মানার্থে আপনি জুতাগুলো সরিয়ে রাখবেন বা খুলে রাখবেন। আর কবরস্থানের আপনি আপনার সুবিধা মতো দাঁড়িয়ে যাবেন, সেখানে কবরকে সামনে রেখেই দোয়া করতে হবে। আপনার যেদিকে পশ্চিম দিকে বা পূর্ব দিকে বা উত্তর দিকে দক্ষিণ দিকে এমনটি জরুরি নয়, আপনার যেদিকে সুবিধা হয় সেদিকে দাঁড়িয়ে আপনি কবরবাসীর জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আয় মেহেরবান খোদা আল্লাহ, কবরের পাশে দাঁড়িয়ে হে আল্লাহ আপনার ফজিলতপূর্ণ কালামুল্লাহ শরীফের ফজিলতপূর্ণ আয়াতগুলো সূরাগুলো তেলাওয়াত করেছি। মেহেরবান খোদা আল্লাহ আপনি আমাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দিন। হে আল্লাহ এই মাইয়িতকে মাফ করে দিন, এই কবরস্থানে যত মুর্দিগান আছে সকলকে মাফ করে দিন, কবরটাকে প্রশস্ত করে দিন, কবরের সংকটকে দূর করে দিন। মেহেরবান খোদা আল্লাহ, ইয়া আল্লাহ কবর নির্জন ঘর, একাকিত্বর ঘর, সাপ বিচ্ছুর ঘর, যে ঘরের মধ্যে কোনো সাথী নাই বাতি নাই, রব্বুল আলামিন কবরবাসীকে আপনি মাফ করে দিন, তাদের রূহ মোবারকের সওয়াবটুকু পৌঁছায় দিন। মেহেরবান খোদা আল্লাহ
এই কালামুল্লাহ শরীফের ফজিলত, এ আল্লাহ সূরাগুলোর আমলের যে নেকি হয়েছে এর সবটুকু লক্ষ কোটি গুণ বারাকে নামদার তাজেদার মদিনা আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক পৌঁছে দিন। সাহাবা একরাম, তাবিন, তবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাক্কিকিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, শুহাদায়ে মাওলায়ে একরাম, আসাদায়ে একরাম, মেহেরবানি করে রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে চলে গেছে আল্লাহ সকলের রূহ মোবারকের সবটুকু পৌঁছায় দিন। বিশেষ করে এ আল্লাহ এই কবরস্থানে যত মাইয়িত আছে রব্বুল আলামিন সকলকে মাফ করে দিন, সকলকে জান্নাত নসিব করুন। মেহেরবানি করে রব্বুল আলামিন আপনি আমাদের সকলকে কবরে যাওয়ার পূর্বে কবরের সামানা জোগাড় করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আপনার মকবুল গোলামি করার তৌফিক দান করুন। আমাদের ভিতরে যত ধরনের অহংকার, হিংসা, লৌকিকতা, রিয়া ইত্যাদি রয়েছে মাওলা এই দোষগুলো আপনি দূর করে এ আল্লাহ ইসলামের যত গুণ রয়েছে সবগুলো আমাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দিন। রব্বানা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।